ফ্রেশ একটা জিমেল ক্রিয়েট করতে বলছিলাম, ওই জিমেলটা কি এখানে? জি বলেন, বুঝিনি। আপনার যে ফ্রেশ একটা জিমেল ক্রিয়েট করতে বলছিলাম, ওই জিমেলটা কি এখানেই? জি ভাই, যে এখানে আছে, এই যে এক্সপার্ট লোক এখানে। আচ্ছা আচ্ছা, আমি যদি এখন এখান থেকে দেখেন, সবাই একটু খেয়াল করেন, আমি স্টার্ট করতেছি। আচ্ছা আচ্ছা, এইখানে এইখানে লাগবে না, আপনি এই যে এটা ওপেন করেন, এটা এটা। আচ্ছা, এখানে আমি জয়েনে ক্লিক করলাম, ফাইবারে। জয়েন থেকে গুগল দিয়ে কন্টিনিউ করব, গুগল দিয়ে কন্টিনিউ করব। তো তার আগে আমি আমার ফাইবারের একটা হচ্ছে, আচ্ছা আমারটা লাগবে না, আপনারা নিজেরাই জয়েন করেন, কারণ রেফারেল লিঙ্ক দিয়ে জয়েন করলে আবার একটা বেনিফিট আছে, ওটা দরকার নেই, আপনারা নিজেরা ইন্ডিভিজুয়াল জয়েন করেন। তাহলে কন্টিনিউ উইথ জিমেল অ্যাকাউন্ট, তাহলে এটাতে ক্লিক করলাম, মানে গুগল দিয়ে করব। এরপর এখান থেকে কোনটা ফ্রেশ ভাই? ওই যে ভাই এক্সপার্ট জোন, এখানে তো লগইন দেওয়া না। তাহলে এইখানে একটু এখানে যে এই যে আনাদার অ্যাকাউন্ট, এখানে আসেন, আসার পরে যে এখানে টাইপ করেন, করে লগ ইন করেন। হ্যাঁ, এখানে জিমেলটা। ভাই, জি ভাই। মামুন ভাই, জি ভাই বলেন, শুনতেছি। এই পিসি কি দুইজনেই কন্ট্রোল করতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমিও কন্ট্রোল করতে পারবো, উনিও পারবে, মাউস কন্ট্রোল নিছি তো, এই জন্যই তো এই জুমে আসা। গুগল মিটে এই কন্ট্রোলটা করা যায় না। মামুন ভাই, ভিডিও রেকর্ডটা পুরোটাই করেন। আচ্ছা, সমস্যা নাই, রেকর্ডিং চলতেছে। আচ্ছা, কন্টিনিউ করলাম। এবার একটু খেয়াল করেন, এই যে এখানে যে ইউজার নেমটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? এটা লিখে যখন ক্লায়েন্ট ফাইবারে যাবে, মানে আমি আবার আরেকটা ট্যাব ওপেন করতেছি, এখানে ফাইবার লিখে শুধু ওপেন করার পর আমি জাস্ট সার্চ ইঞ্জিন, এখানে আপনাদেরকে একটু দেখাই, ভালোই আপনার নেটটা ভাই ফাস্ট আছে। এখানে দেখাই যদি, যেমন এক্সপার্ট এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং, যখন আপনার ইউজার নেমটা দিবেন, যখন এক্সপার্ট লিখে এখানে সার্চ করবে, আপনার নামটা এদিকে শো করার সম্ভাবনা থাকবে, বা এই রিলেটেড কিওয়ার্ডের সাথে আপনার গিগগুলো যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এই জন্য এখানে ইউজার নেমটা ওইরকম দিবেন, যে বা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম যেটা, ওইটা আপনি এখানে দিবেন। সো আসলে ওইরকম তেমন বেশি ভ্যারি করে না, এখানে এমন একটা দিবেন যাতে সার্চ ইঞ্জিনও ভালো কাজ করে এবং আপনার কোম্পানির নামটাও যাতে থাকে। সো ভাই, আপনার যেই কোম্পানির নাম আপনি দিতে চাইতেছেন, ওইটা এখানে একটু টাইপ করেন। নাম কি ভাই, আমার নাম দিব না এমনি না অন্য না, নাম দিব? আপনি যে এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন না, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এজেন্সির নাম যেটা এক্সপার্ট দিবেন, হ্যাঁ টাইপ করেন, টাইপ করেন, আপনি টাইপ করেন। বড় হাতের হবে না, সব ছোট হাতের থাকবে, স্পেস হবে না ভাই। ও সুন্দর, নাইস একটা নেম দিছেন ভাই, অনেক সুন্দর একটা নেম দিছেন, এটা আসলে আমার কাছেও ভালো লাগছে। সুন্দর, এটা হচ্ছে ইউজার নেমটাও অ্যাক্টিভ আছে। অনেক সময় দেখবেন কি, আপনারা যখন এখানে ইউজার নেমটা বসাবেন, ওই ইউজার নেমটা কাজ করবে না, বা এই যে এখানে অন্যরকম একটা কিছু আসবে, এই টিকটা আসবে না। যদি না আসে, তাহলে সাথে 1 2 3 4 বা 9 যে কোনো একটা নাম্বার বা সংখ্যা বসায় দিবেন, দিলেই হবে। তবে চেষ্টা করবেন যে এরকম ভাই, লুকের মধ্যে রাখার। এক্সপার্টসের এর জায়গায় ই দেন তো। এই দেখেন, এই যে এটা এসে পড়ছে, দেখছেন, মানে এই নেমটা অলরেডি একজন নিয়ে নিছে। তাহলে এ দিয়ে দিলে কিন্তু চলতেছে এইভাবে, যদি এইভাবে বানানটা ভুল তারপরে চলতেছে। আচ্ছা সমস্যা নেই, এটা থাক ইউজার নেম হিসেবে, সমস্যা নেই। এইভাবে রাখবেন নাকি চেঞ্জ করবেন ভাই?
থাকুক ভাই। আচ্ছা ঠিক আছে, এইভাবে রেখে আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে হবে। আর যদি আপনার এই নামটা মানে কেউ নিয়ে থাকে তাহলে ওইটার আপনি ইউজ করতে পারবেন না, সাথে কিছু একটা অ্যাড করে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। যেভাবে আমরা ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করি বা ফেসবুকের ইউজার নেম আমরা অ্যাড করি, সেমভাবে এখানে করতে হবে। দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আচ্ছা, এই তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার আমাদেরকে এখানে জিজ্ঞাসা করতেছে আমরা কি বায়ার নাকি ফ্রিল্যান্সার, আমরা এখানে কি হিসেবে সার্ভিস দিব। আমরা দিব হচ্ছে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, মানে ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো আমরা বিক্রি করব। সো নেক্সট, এখান থেকে আমাদের কাজগুলো কি, আপনি কি ওনার, অ্যাজ এ এমপ্লয়ি, স্লো, আপনি কি সিঙ্গেল একা কাজ করবেন এখানে বলতেছে। সো এখানে ওনার দিয়ে দিবেন, এজেন্সি ওনার, যেহেতু এজেন্সি অ্যাকাউন্ট সেক্ষেত্রে এজেন্সি ওনার। আর যখন নিজের নাম দিয়ে করবেন তখন যে এটা সিলেক্ট করবেন, বা এজেন্সি এমপ্লয় হলে এটা সিলেক্ট করবেন। তাহলে আমি দিয়ে দিলাম এজেন্সি ওনার, যেহেতু এজেন্সি অ্যাকাউন্ট। এরপর এখান থেকে সিলেক্ট করবেন ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, ফ্রিল্যান্সিং জাস্ট গেট স্টার্ট, ফ্রিল্যান্সিং অনলাইন, শুধু ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে দিবেন। দেন ফিনিশ। দেওয়ার হচ্ছে কমপ্লিট ইয়োর সেলিং প্রোফাইল, ক্লিক করলাম। এবার এইখান থেকে দেখেন আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এই যে আপনার লোগোটা দেখা যাচ্ছে এখান থেকে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এই যে আপনি এখন মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এবার ডিসপ্লে নেমটা দিয়ে দিবেন এক্সপার্ট জোন। এখানে নামটা ঠিক রাখেন। দেন হচ্ছে সেভ ডিসপ্লে নেমে ক্লিক করবেন, তাহলে এখানে হচ্ছে আপনার ডিসপ্লে নেমটা সেট হয়ে যাবে। এবার আপনার এজেন্সির যে লোগো, আপনার কি লোগো ক্রিয়েট করা আছে ভাই? হ্যাঁ ভাই আছে। তাহলে এই যে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, এখান থেকে আপনার লোগোটা যেখানে আছে আপনি একটু সিলেক্ট করে দেন। তাহলে একটু লোড নিবে, লোড নেওয়ার পর এই লোগোটা যেখানে চলে আসবে, তো চলে আসলো সুন্দর। এরপর একটু নিচে চলে আসবেন, এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আচ্ছা, এইখানে দেখেন ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা কেমন লিখবেন, আপনি যখন এখানে এসে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, সার্চ করলাম। এরপর দেখেন এখানে অনেক সেলার আছে, ওদের যে প্রোফাইলগুলা, এই প্রোফাইলগুলোকে ওপেন করবেন। আচ্ছা, ওপেন করার পর ডেসক্রিপশনটা কেমন হয় এটা দেখানোর জন্য এই দেখেন অ্যাবাউট মিতে ওনারা যে ধরনের কথাবার্তা লিখছে এরকম টাইপের আপনারা একটা ছোট ডেসক্রিপশন লিখবেন। এই দেখেন উনিও লিখছে, এরকম সবাই লেখে। সো এরকম একটা ছোট ডেসক্রিপশন লিখে আপনি এই যে এইখানে ডেসক্রিপশনে ক্লিক করে অ্যাড করে দিবেন। আমি আপাতত লিখে দিলাম এক্সপার্ট। জাস্ট এতটুকু লিখে দিলাম। আপনারা সুন্দর করে বড় একটা ডেসক্রিপশন লিখে এখানে অ্যাড করে দিবেন। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা তো ইংলিশ তো দিবই, ইংলিশের পাশাপাশি আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ দিব, যেমন স্প্যানিশ কেন দিব, আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করে করব, সমস্যা নাই। তবে স্প্যানিশ যে ক্লায়েন্টগুলো হয় ওনাদের ডিমান্ড ভালো এবং অ্যামাউন্ট ভালো দেয়। সো ওই স্প্যানিশটা যদি টার্গেট করতে পারেন তাহলে হয়তো বা নতুন অবস্থায় আরও কিছু কাজ পাবেন। তাহলে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ লেভেল কেমন, আপনি কেমন কথাবার্তা বলতে পারেন, জাস্ট কনভার্সিয়াল দিয়ে দিবেন। দেন অ্যাড। এরপর ইংলিশ আর স্প্যানিশ থাক, চাইলে পাশাপাশি আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আর হচ্ছে এখানে ইংলিশ যেটা, এটা বেসিক দেওয়া আছে, আপনারা এই এডিটে গিয়ে কোনো কিছু বেসিক রাখবেন না, এডিটে গিয়ে এখান থেকে ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। দেন আপডেট। এরপর হচ্ছে স্কিল, আমি কয়েকটা স্কিল অ্যাড করে দিচ্ছি, বাকিগুলো আপনারা অ্যাড করে নেবেন। স্কিলে গেলাম, স্কিলে গিয়ে লিখলাম ডিজিটাল মার্কেটিং।
আচ্ছা, স্কিল তো ডিজিটাল মার্কেটিং হয় না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয়। আমার এত বানান ভুল হইতেছে কেন আজকে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্লিক করবেন, লেভেল, এখানে দিবেন হচ্ছে এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে অ্যাড, আবার সেইমভাবে অ্যাড নাও। সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া কিট মানে হচ্ছে লোগো, সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টার, তারপরে সোশ্যাল মিডিয়ার জন্য যেই পোস্টগুলো ডিজাইন করা হয় ওই ধরনের পোস্টগুলো ডিজাইন করবেন, এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। সো এই কিটটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। কিট দেওয়ার পর লেভেল থেকে এক্সপার্ট লেভেল দিয়ে দিবেন, এরপর অ্যাড, আবার সেইমভাবে অ্যাডে ক্লিক করবেন। ফেসবুক, ভিডিও অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক গ্রুপ, ফেসবুক শপ, এখানে একটু দেখেন যে আছে কিনা। মেসেঞ্জার অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স একটা দিতে পারেন এটা। তারপরে অ্যাড ট্রাফিকিং, শুধু অ্যাড দিয়ে দেখেন তো, ফেসবুক না দিয়ে আমরা শুধু অ্যাডটা দিই এখানে। ভিডিও অ্যাড ক্যাম্পেইন এটা দিতে পারেন, লাইভ অ্যাকশন এটা লাগবে না। অ্যাড কপি দিয়ে দিতে পারেন। এক্সপার্ট, এরকম আমরা যে কাজগুলো শিখছি এরকম দেখবেন রিলেভেন্ট যেগুলো যদি সেম টু সেম না পাওয়া যায় তাহলে রিলেভেন্ট যেগুলো ওইগুলো এখানে আপনি অ্যাড করে দিবেন। আচ্ছা, তাহলে আমি এই 3টা অ্যাড করলাম, বাকিটা আপনি যখন ফ্রি থাকবেন বা যখন এটা নিয়ে কাজ করতে বসবেন তখন এটা ভালো করে অ্যাড করে নেবেন। ওকে, এরপর দেখেন এডুকেশন, এডুকেশনে ক্লিক করার পর এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, যেমন আমাদের বাংলাদেশ। এখানে কিন্তু সার্টিফিকেটের কোনো পিকচার দেওয়া লাগে না। কান্ট্রি সিলেক্ট করলেন, এবার আপনার হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি যেটা, এটা নেমে আপনি এখানে টাইপ করবেন। যেমন আমি দিয়ে দিলাম ধরেন ঢাকা, ঢাকা ঢাকা কলেজ দিয়ে দিলাম না, বা ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে টাইটেল, আপনি কি কমপ্লিট করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, ধরেন বিএ কমপ্লিট করছেন। এই মেজরের এখানে কোন গ্রুপ থেকে করছেন এটা লিখবেন। আচ্ছা আচ্ছা, এইদিকে হচ্ছে আপনার গ্রুপটা এখানে লেখার পর এখানে দিবেন হচ্ছে ইয়ার অফ জেনারেশন, মানে কোন সালে আপনি কমপ্লিট করছেন বিএ সেটা আপনি এখানে টাইপ করবেন। ধরেন আপনি দিয়ে দিলেন 2020। এরপর এটাকে আপনার যে গ্রুপ ওই গ্রুপটা আপনি এখানে দিবেন। লাইক আমি এটা দিয়ে দিলাম। এরকম সার্চ করার পর আপনার যেগুলো সার্চ ইঞ্জিনে শো করবে ওইখান থেকে একটা সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করে এখানে অ্যাড করে দিবেন। হয়তোবা অনেক সময় দেখবেন আপনার যে কলেজ ওই কলেজের নামটা এখানে শো করতেছে না, যদি শো না করে সেই ক্ষেত্রে আপনি অন্য একটা কলেজ দিয়ে দিবেন। এখন আসলে এখানে অ্যাড করা লাগে, ক্লায়েন্টকে বুঝাইতে হয় যে আমি প্রফেশনাল, যদি না বুঝাইতে পারি সেক্ষেত্রে তারা অনেক সময় কাজ দিতে চায় না। এখন আমার কলেজ যদি আমি নাম সার্চ করার পর না পাই সেক্ষেত্রে তো কিছু করার নাই, অন্য একটা কলেজের নাম সিলেক্ট করবেন, দেন হচ্ছে বা ভালো একটা কলেজের নাম সিলেক্ট করে এখানে টাইটেল আর আপনি যে ক্যাটাগরি থেকে কমপ্লিট করছেন ওইটা ওই কমপ্লিট ক্যাটাগরিটা এখানে দিবেন। আর এখানে হচ্ছে জেনারেশন, কোন ইয়ার আপনি কমপ্লিট করছেন ইয়ারটা দিয়ে বাস অ্যাড দিয়ে দিবেন, ব্যাস তাহলে হয়ে যাবে। এইভাবে আপনার যেমন এসএসসি, এইচএসসি, তারপর বিএ যেটা করছেন ওইটা আপনি এইভাবে অ্যাড করে ফেলবেন। আচ্ছা, এবার সার্টিফিকেশন বা অ্যাওয়ার্ড, আপনি কোন ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট পাইছেন, যেমন আমি দিলাম হচ্ছে সার্চ ইঞ্জিনে তো কিছুই আসতেছে না। সার্টিফিকেট ফর্ম ইএজি অ্যান্ড অ্যাডোবি, আচ্ছা ডিজিটাল মার্কেটিং লিখে দিই। মার্কেটিং এবার হচ্ছে এখানে ইয়ার
2024। এইভাবে হচ্ছে আপনার ইয়ারটা সিলেক্ট করে নেবেন। আমার আসতেছে না কেন, নেটটা একটু স্লো করতেছে। এরপর অ্যাডে ক্লিক করবেন, তাহলে এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। এই তো এইভাবে অ্যাড করে ফেলবেন, ব্যাস। আমার এখানে বানানটা ভুল হয়েছে, আপনারা একটু ঠিক করে নিন। যার অ্যাকাউন্টটা ভাই আপনি একটু ঠিক করে নিন। ওকে, তাহলে এইদিকে মোটামুটি গেল। এবার হচ্ছে আপনি এখানে বিকাম এ সেলারে ক্লিক করবেন। উপরে আসার পর বিকাম এ সেলার, বিকাম এ সেলার ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করবেন কন্টিনিউ। এই যে এখানে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। নেট তো একেবারে স্লো করতেছে। এরপর আবার এগেইন কন্টিনিউতে ক্লিক করবেন, এগেইন আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এগুলো একটু পড়বেন, আপনারা পড়ে দেখে বুঝে শুনে করবেন। এবার আপনার ভাই নোটটা ওপেন করেন, যেখানে আপনার নাম টাম ছিল ওইগুলো একটু ওপেন করেন, ডিটেলগুলো যেখানে ছিল, ইনফরমেশনগুলো। আচ্ছা এখানে না, তাহলে আপনার ফুল নেম হচ্ছে এমডি সিফাত। আচ্ছা এটা না, পুরাটাকে কপি করলাম, কপি করে এখানে আসব, এসে এখানে ফুল নেমটা পেস্ট করব। পেস্ট করার পর পুরাটা যেহেতু নিতেছে না, তাহলে অর্ধেক কাট করব। হায় রে, নেটটা অনেক স্লো। ভাই নেটটা অনেক স্লো করতেছে। ইসলাম থেকে সিফাত পর্যন্ত এতটুকু কপি করে লাস্ট নেমে বসায় দেন, কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, দেন লাস্ট নেমে বসায় দেন। হ্যাঁ ঠিক আছে, আর এটা কাইটা ফেলেন। হ্যাঁ ওকে ওকে, আরেকটা স্পেস আছে, কাইটা ফেলেন। হ্যাঁ ওকে, এবার হচ্ছে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আমরা তো ওইদিকে মোটামুটি অনেক কিছু কমপ্লিট করে ফেলছি। এই যে ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ এগুলো কমপ্লিট করছি, এই জন্য এখানে কমপ্লিট দেখাচ্ছে। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করেন তো ভাই, নেট স্লো করতেছে নাকি বুঝলাম না আমি। কোনো কিছু কি মিসিং দেখাচ্ছে? সব কিছু তো ঠিক আছে, মিসিং দেখালে তো লাল লাল বাতি জ্বলবে। এখানে দেখেন সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ, এটা না, এরকম তো সবগুলোর মধ্যেই। ক্লিক কি হয় না? মাউসটা ছাড়েন ভাই, আমি দেখতেছি। ক্লিক কি নিতেছে না ভাই? না নিতেছে না, নিতেছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখি। ডেসক্রিপশনটা হয়তো আর একটু বড় করে লেখা লাগবে, বুঝতে পারছেন? এই কারণে হয়তো বা নিতেছে না। আমি এক কাজ করি, এটারে মাল্টিপল পেস্ট করে দিলাম বড় করার জন্য। আপনি এগুলো ঠিক করে নিন, জাস্ট ডেসক্রিপশনটা একটু ঠিক করে নিন। এই দেখছেন আইসা পড়ছে। আচ্ছা এবার এখান থেকে সিলেক্ট করবেন ডিজিটাল মার্কেটিং। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে গ্রাফিক ডিজাইন, তাহলে আমরা ডিজিটাল মার্কেটার, তাহলে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডিজিটাল মার্কেটিংয়ের কী কী কাজ করব, আমরা ইমেল মার্কেটিংয়ের কাজ করব। তারপর দেখেন কত কত ক্যাটাগরি এখানে আছে। এরপর ওয়েব অ্যানালাইজ, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করব, সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কাজ করব। তারপর এখানে ই কমার্স মার্কেটিংয়ের কাজ করতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করব, লোকাল এসইও করব, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করব, ওয়েব অ্যানালাইসিস করব।
তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার না, মিউজিক লাগবে না আমাদের, গেস্ট পোস্টিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। ক্লিক হইতাছে না তো। আর হবে না, তাহলে যে কটা আমাদের সিলেক্ট করার এই কটা আমরা সিলেক্ট করে ফেলছি, আর লাগবে না। ওকে, তাহলে এখানে ইয়ারটা হচ্ছে আপনি ধরেন 22 দিয়ে দেন। এত সালে স্টার্ট করছেন, এই যে 24, 2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল। আরও যদি ক্যাটাগরি আপনার জানা থাকে তাহলে যে অ্যাড নিউতে ক্লিক করবেন, সে এই যে এখান থেকে আপনি আবার ধরেন আপনি এটার পাশাপাশি গ্রাফিক ডিজাইন, এখন এই অপশনটা আছে, আগে ছিল না। যেমন গ্রাফিক ডিজাইনও জানেন, তাহলে গ্রাফিক ডিজাইনের কী কী সার্ভিস জানেন ওইগুলো হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন জানি না, বা যারা গ্রাফিক ডিজাইন জানেন তারা এটা সেট করে নিতে পারেন, গ্রাফিক ডিজাইনের যে যে কাজগুলো জানেন, না জানলে এটা ক্লোজ। ওকে, এরপর আবার একটু নিচে চলে আসবো। এরপরে যে ডিগ্রি আমরা এগুলো তো সেট করে নিচ্ছি, সার্টিফিকেশন, অ্যাওয়ার্ড, এটা আচ্ছা এটা অ্যাডে ক্লিক করি তো। এটা তো আমরা ওইখানে অ্যাড করলাম, এখানে আপনি আবার একটু অ্যাড করে নেবেন, যে এখানে অ্যাড করা আছে যদিও, এডুকেশন আর সার্টিফিকেশন, এর সার্টিফিকেশনটা অ্যাড করে নেবেন, ওই যেটা আমি দেখালাম শুরুতে ওইভাবে। এবার আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দিবেন। ওয়েবসাইটটা কেমন, যেমন হচ্ছে ওয়েবসাইটের ডোমেন হয় যেরকম www.facebook.com। এরপর এই যে এখান থেকে যে ডাব্লুর পর থেকে শুরু করে পুরাটাই ভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে ওখানে বসায় দিবেন। আহা, এখানে নেইমারে তো দেখতেছি রাসেল ভাইপার কামড় দিস। আচ্ছা, এবার এখানে হচ্ছে ওই যে ডোমেনটা আপনার যে ওয়েবসাইটটা ওইখানে বসায় দিবেন। সেটা যেহেতু আপনার ওয়েবসাইট না, এটা বসাইলাম না, যদি না থাকে তাহলে বসানো লাগবে না। ওকে, এরপর হচ্ছে এটা অপশনাল। এরপর হচ্ছে ভেরিফাই ইওর জিমেল, মানে এই জিমেলে আপনার একটা ভেরিফিকেশন কোড গেছে, তাহলে এখানে আমরা জিমেলটা ওপেন করি। জিমেল কোড বলতে কি একটা লিঙ্ক গেছে, ওইখান থেকে কন্টিনিউ করতে বলতেছে আমাকে। এটাই তো, এই যে ফাইবার থেকে ওয়েলকাম মেসেজ, এই যে এখানে একটা ক্লিক করবেন, ব্যাস আপনার এটা হয়ে গেছে। আবার একটু এখানে চলে আসেন। এবার ফোন নাম্বার ভেরিফিকেশন, এই যে এখানে অ্যাড ফোন নাম্বার। এবার হচ্ছে কান্ট্রি, এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দেন। আহা, এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করেন ভাই, এটাই নাম্বার। কিলো পুরাটা তো আসলো না, বাকিটুকু টাইপ করেন। জিরো লাগবে না, 1 থেকে শুরু করেন। টাইপিং তো আছে না, 1 হয়েছে। এবার ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করলাম। আপনার ফোনে একটা মেসেজ কোড যাবে, কোডটা এখানে টাইপ করে বসান। এই যে এই নাম্বারটা যেটা আপনি মাত্র দিলেন, ওই নাম্বারে একটা কোড যাবে, ইনবক্স আপনার হচ্ছে মেসেজ বক্সে যাবে। এরপর সাবমিট কোড, এরপর হচ্ছে ওকে। তার মানে এই দেখেন ডান দিকে কিন্তু এদিকে দেখাচ্ছে যে 80% আমাদের প্রোফাইলটা কমপ্লিট, দেখছেন এটা? আচ্ছা, এবার এইখানে দেখেন সিলেক্ট কোশ্চেন, এটাকে বলে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। কেমন, যেমন হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলেন বা কোনো একটা ইস্যু হলো, তখন আপনি এটাকে ফিরে নিয়ে আসতে চান, তো এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারবেন। সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে দেখেন এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর এলিমেন্টারি স্কুল, তারপর হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট পেট, মানে আপনার পোষা প্রাণীর, তারপর হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিকনেম, ইন হোয়াট সিটি ডিড ইউ প্যারেন্টস মিট, না সরি, হ্যাঁ প্যারেন্টস মিট। ওকে, এখান থেকে আপনার বুঝি না, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, যেটা আপনার পছন্দের একটা সিলেক্ট করেন ভাই। এরপর হচ্ছে এখানে আপনি টাইপ করেন যে আপনার যে প্রাণীটা ছিল, সরি আপনার চাইল্ডহুড যে নিকনেমটা, ওই নামটা আপনি এখানে টাইপ করেন।
ছোটবেলায় আপনাকে যে নামে ডাকতো? সিফাত। ওকে, এরপর হচ্ছে ফিনিশ। এটা কিন্তু খেয়াল রাখেন, অবশ্যই এটা ভিডিওতে আছে, ভিডিওটা ভবিষ্যতে দেখলে এটা রিটার্ন নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। ওকে, ডান। এই দেখেন এখন আমাদের 100% কমপ্লিট। এইটা যদি আপনারা 100% কমপ্লিট না করেন, ফাইবার কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে না। এখন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই, অ্যাপ্রুভ করে ফেলবে। একটা নোটিফিকেশন আসবে কয়েক মিনিটের মধ্যেই, বা কালকের মধ্যে চলে আসতে পারে। যে ফিনিশে ক্লিক করি, সরি, এরপর ডান। আচ্ছা, এবার আমাকে দেখেন আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এই দেখেন নোটিফিকেশন চলে আসছে, এই যে চলে আসছে। এবার আমরা চাইলে যে এখান থেকে গিগ পাবলিশ করতে পারবো। সো আমরা তো আজকের ক্লাসে আর গিগ পাবলিশ করে দেখাবো না, আজকের ক্লাসটা শুধু জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট। সো গিগ পাবলিশ কিন্তু আমরা এখন চাইলে করতে পারবো। সো এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সব সিস্টেম। এই ভিডিওটা রেকর্ডিং করলাম, এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিয়ে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। ভিডিওটা দেখে দেখে যারা ক্লাসে জয়েন করছেন এবং যারা কাজ করতেছেন সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন কালকের মধ্যেই, বা আজকের মধ্যে ক্রিয়েট করে ফেলবেন, সব রেডি করে। এরপর হচ্ছে নেক্সট ক্লাসটাও অনলাইনে নিব। ওই ক্লাসে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কীভাবে গিগ পাবলিশ করতে হয়, মানে আমরা যে কাজগুলো শিখলাম ওইগুলো কীভাবে সার্ভিস প্রোভাইড করব, এই বিষয়গুলো দেখবো। আচ্ছা মামুন ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ওইখানে যে বললেন আপনার ওই যে ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক্স অ্যাড করা যায়, হ্যাঁ হ্যাঁ মানে ওইটা এখন যদি আমি মনে করলাম অ্যাড করে রাখি, পাবলিশ না দেই, ভবিষ্যতে পাবলিশ করতে পারবো না? হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, না হলে এখন যদি মনে করেন ডিজিটাল মার্কেটিং দিলাম, পরবর্তী থেকে আবার আপনার গ্রাফিক্স ডিজাইন দিতে পারবো, এড করতে পারবো? না না, পরবর্তীতে পারবেন না, যা সিলেক্ট করার এখনই করতে হবে, পরবর্তীতে এটা সম্ভব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? এটা শুরুতে এখন যা কাজ করবেন সেটিংসের, পরবর্তীতে করতে পারবেন না। শুধু জাস্ট নামটা আমি একটু চেঞ্জ করা যাবে, ডেসক্রিপশন চেঞ্জ করা যাবে, এই ধরনের ছোট ছোট যে ইনফরমেশনগুলো এগুলো চেঞ্জ করা যাবে, মেজর জিনিসপত্র চেঞ্জ করা যাবে না। আর ফাইবারটাকে আপনারা কি করবেন, এই যে এইভাবে ফাইবার যে ট্যাব, এটার উপর পিনে ক্লিক করে রাখবেন, তাহলে এটা একেবারে শুরুতে থাকবে, যে ছোট্ট হয়ে থাকবে। আর আপনি ব্রাউজার যদি এভাবে কেটেও দেন, যেভাবে কেটেও দেন, কোনো সমস্যা নেই, জাস্ট আপনি এখান থেকে বের হয়ে গিয়ে আবার এটাকে ওপেন করলে দেখবেন ওপেন হয়ে গেছে।